আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। তো আমি কোনো এক হাদিসে বলেছিলাম যে মসজিদে টাকা দান করার চেয়ে স্ত্রীর জন্য আইসক্রিম নিয়ে যাওয়া উত্তম। তো অনেকে অনেক সমালোচনা করছিল যে নতুন মুফতি সেই। তো আমি হাদিসের আলোচনা হাদিসের ব্যাখ্যায় আমি বলেছিলাম, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলল যে আল্লাহ নবী, আমার কাছে একটি স্বর্ণমুদ্রা আছে, আমি এটা কি করব? তখন আল্লাহ নবী বলল যে এটা তোমার জন্য ব্যয় করো। তখন তিনি বললেন আমার কাছে আরও একটি আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্ত্রী সন্তানের জন্য ব্যয় করো। তখন বলল যে আরও একটি আছে। তখন বলল তোমার প্রতিবেশী নিকট আত্মীয় স্বজনদের ব্যয় করো। তখন বলল যে আমার কাছে আরও একটি আছে। তখন বলল যে তোমার আশেপাশে যারা গরিব অসহায় আছে তাদেরকে তুমি সহায়তা করো। তখন আল্লাহ কিছুক্ষণ পরে আবার বলল যে আমার কাছে আরেকটি স্বর্ণমুদ্রা আছে। তখন বলল যে তাহলে তুমি আল্লাহ রাস্তায় দান করো। তাহলে উক্ত হাদিসের আলোকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন যে মসজিদের টাকা দান করার চেয়ে স্ত্রীর জন্য আইসক্রিম নিয়ে যাওয়া অনেক উত্তম। তো আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ হুজুরের বক্তব্যে আমি একটা স্ট্যাটাস দিছিলাম। তো ওই আমার স্ট্যাটাসে সবাই সমালোচনা করছিল। তো হাদিস তো বুখারী মুসলিম। তো হাদিসের আলোকে আমি বলেছিলাম, তবে আমি বলি নাই যে মসজিদে টাকা দান করবেন না। অবশ্যই শুক্রবার মসজিদে যাওয়ার পূর্বে যদি মনের ভুলেও পকেটে টাকা রেখে নিয়ে না যান তাহলে আবার ব্যাক করেন। অবশ্যই কিছু না কিছু টাকা নিয়ে যাবেন এবং প্রতিনিয়ত মসজিদে দান করবেন এবং ছোট বাচ্চাদের দিয়ে দান করাবেন এবং দানে উৎসাহিত করবেন। কারণ দান করলে গোপন গুনাহ থেকে আল্লাহ মাফ করে। যত গোপন গুনাহ করে থাকেন যেগুলো অজানা, আপনি নিজেও জানেন না, এই ধরনের গুনাহ থেকে আল্লাহ ক্ষমা ত্রাণ করে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও থেকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন। সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।